আজ সোমবার বলে কি ভাবিছিস? দেবদাকে দেখতে যাওয়া ভুলে গেছি? ওটা আমাদেরই কাজ। সিরিয়াসলি, রূপমন্দির বেলঘরিয়াতে আজকে দেবদা যাচ্ছেন না হল ভিজিটে? রেসপন্স দেখো বুক মাই শোতে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেবদা প্রত্যেক দিন সিঙ্গেল স্ক্রিন ট্যুর করছেন এবং আমরা দেখতে পাচ্ছি শুধু হলের মধ্যেই নয়, হলের বাইরে রোড ফোড ব্লক হয়ে যাচ্ছে। লোকজন মানে আইডিয়া করে ফেলেছে কোন রাস্তা দিয়ে দেবদার গাড়িটা যাবে, রাস্তার ধারে দাঁড়িয়ে যাচ্ছে এবং দেবদা কাঁচ নামিয়ে নামিয়ে তাদেরকে মানে উত্তর দিচ্ছেন, তাদেরকে রেসপন্স জানাচ্ছেন। এইটাই তো সবচেয়ে বড় ব্যাপার। যে মানুষগুলো হয়তো সিনেমা দেখতে যেতেই পারেনি, টিকিটটা পায়নি পর্যন্ত, তার আগেই সোল্ড আউট হয়ে গেছে, তারা কি করবে? দেবদাকে তো দেখতে হবে। রাস্তাতেই দাঁড়িয়ে আছে এবং সেখানে শুধু দাঁড়িয়ে নেই, নিজেদের পেছনে রাজার রাজা গান চালিয়ে দিচ্ছে, কিশোরী চালিয়ে দিচ্ছে, যা যা বলে দে চালিয়ে দিচ্ছে, সব গান চালিয়ে দিয়ে নিজেদের মতন উদযাপন করছে। খাদান ফেস্টিভ্যাল, এটা সিরিয়াসলি একটা ফেস্টিভ্যাল। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো বেলঘরিয়া রূপমন্দির সিনেমা হলের আজকে কি অবস্থা। দেখো, খাদান যবে থেকে রিলিজ করেছে, আমি এরকম খবর পেয়েছি, বেলঘরিয়া রূপমন্দিরের যারা কর্ণধার আছেন তিনি বলেছেন যে খাদানে যে রেসপন্স আমরা দেখতে পেলাম, লাস্ট কবে পশ্চিমবাংলার কোনো বাংলা সিনেমার মেইনস্ট্রিম মশালা ছবিতে এই রেসপন্স দেখতে পেয়েছে বেলঘরিয়া রূপমন্দির সিনেমা আমাদের মনে পড়ছে না। খাদানে আমরা যা দেখেছি, এবং আজকে আরও একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বেলঘরিয়া রূপমন্দির সিনেমা হল। অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে স্ক্রিনেই দেখিয়ে দিচ্ছি। অলরেডি দুপুর 1:45 শোটা ব্ল্যাক হয়ে গেছে এবং বিকেল 4:30 শোটা ইয়েলো কার্ড দেখছে। দেখো, দেখে নাও বেলঘরিয়া রূপমন্দির সিনেমা হল। এই যে সিঙ্গেল স্ক্রিন, এই যে এইরকম একটা দাপট, খাদান যে দাপট চালাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে, খাদানের কিন্তু বিজনেস যেমন মাল্টিপ্লেক্স থেকে হচ্ছে তেমন সিঙ্গেল স্ক্রিন থেকে হচ্ছে। বরঞ্চ আমরা বলতে পারি সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন আরও বেশি হচ্ছে, মাল্টিপ্লেক্সের থেকেও বেশি কালেকশন খাদান করছে সিঙ্গেল স্ক্রিন থেকে, যেটা আজকের ডেটে দাঁড়িয়ে ভীষণ জরুরি ছিল। দেবদা নানান ইন্টারভিউতে বলছেন এটা, যে আমি কেন সিঙ্গেল স্ক্রিন ভিজিটে যাচ্ছি, কেননা আজকে এরকম অনেক সিঙ্গেল স্ক্রিন আমাদের পশ্চিমবাংলায় আছে যেগুলোর হয়তো পর্দার অবস্থা ভালো না, যেগুলোর হয়তো সিটের অবস্থা ভালো না। সেই হল মালিকেরা ফোন করে বলছেন, দাদা বলুন আপনি কবে আসবেন, আমরা হলটাকে রিনোভেট করে রাখবো। দেবদা বলছেন যে এটা আমি শুধু যাচ্ছি বলে হলটা রিনোভেট হবে, ব্যাপারটা এরকম নয়। সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদেরও তাদের হল নিয়ে সচেতন হতে হবে, যে দর্শক যাতে তারা যে কষ্টার্জিত টাকাটা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখতে ঢুকেছে, তারা যেন সুন্দরভাবে সিনেমাটা দেখতে পায়। এবং এটার জন্য দরকার সিঙ্গেল স্ক্রিনের ব্যবসা হওয়া, আর তার জন্য দরকার খাদানের মতন সিনেমার। যেটা দেবদা বারবার বলছেন যে আজকের এই সাকসেসটা শুধু খাদান টিমের নয়, কিন্তু যারা ইন ফিউচার ভাবছেন মেইনস্ট্রিম মশালা ছবি নিয়ে এগোবেন, যে সকল প্রযোজকেরা হয়তো পিছিয়ে যাচ্ছিলেন যে মেইনস্ট্রিম মশালা ছবি পশ্চিমবাংলায় কেউ দেখবে না, তারাও এবারে এই ভীতিটাকে সরিয়ে এগিয়ে আসবে যে আমরাও প্রডিউস করব। ডিরেক্টররা সাহস পাবে যে আমরা ডিরেকশন দেব, আরো ভালো ভালো গল্প বাংলা থেকে উঠে আসবে। তো এই যে খাদানের এই সাকসেসটা, এটা আজকের ডেটে দাঁড়িয়ে ভীষণ দরকার ছিল টলিউড ইন্ডাস্ট্রির জন্য। আমি তো আবারও বলছি, দেবদা একটি আশীর্বাদের নাম টলিউড ইন্ডাস্ট্রির জন্য 2024-এর শেষে এসে, এটা বলতে কোনো ডাউট নেই। যদি কারো ডাউট থেকে থাকে, ভাড়মে যেতে পারিস ভাই। দেবদা যেটা করে দেখিয়েছে সেটা কারোর দ্বারা হচ্ছিল না। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? যদি এমন কেউ থেকে থাকো আজকে বেলঘরিয়া রূপমন্দিরে খাদান দেখতে যাচ্ছ, কমেন্ট করে জানাতে পারো। টাটা।